হ্যালো স্টুডেন্টস, দেখো এখন আমরা দেখে নেব খুব একটা সিম্পল বেসিক কোশ্চেন। নদী কাকে বলে? সাধারণভাবে আমরা বলতে পারি খুবই সিম্পল, কিন্তু যখন আমরা এটা সংজ্ঞাকারে লিখতে যাব বা বলতে যাব, এক্সাক্ট পয়েন্টগুলো দেওয়া আমাদের খুবই প্রয়োজন, ভাষাগুলো মনে রাখতে হবে। দেখো, নদী মানে আমরা স্বাভাবিকভাবে যেটা দেখেছি, জলের একটা ধারা প্রবাহিত হয়, সেটাই নদী। দেখো, তার মানে তুমি আমি কিছুটা জল ঢেলে দিলাম, সেটা প্রবাহিত হচ্ছে, সেটা তো আর নদী নয়। তাহলে কিছু কিছু বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে। চলো দেখে নিচ্ছি। কোনো উচ্চভূমি থেকে সৃষ্ট জলধারা। তাহলে জলের ধারা তুমি আমি যদি কৃত্রিমভাবে করি তাহলে হবে না, উচ্চভূমি থেকে সৃষ্ট হতে হবে জলের ধারাটা। যখন ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়, অবশ্যই ভূমির ঢাল অনুসারে মানে উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হবে, নির্দিষ্ট খাতে প্রবাহিত হতে হবে, ঠিক আছে, হয়ে অবশেষে হ্রদ, সাগর বা মহাসাগরে পতিত হয়, মানে মোহনা থাকে। আর দেখো, প্রথমে বলেছিলাম উচ্চভূমি থেকে সৃষ্ট মানে উৎস থাকে, ওকে। তখন সেই জলধারাকে নদী বলে। তখন তাকে নদী বলে বলে দিলে সেটা খুব একটা ভালো হয় না। তোমাদের লেখার কোয়ালিটি স্ট্যান্ডার্ড করতে হলে অবশ্যই কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলো মনে রাখতে হবে। সেই জলধারাকে নদী বলে, ওকে। দেখো, তাহলে কি কি জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে? কোনো উচ্চভূমি থেকে সৃষ্ট জলধারা, এক মানে উচ্চভূমি থেকে সৃষ্ট জলধারা, এটা একটা পয়েন্ট। আর কি? ভূমির ঢাল অনুসারে, দুটো জিনিস। নির্দিষ্ট খাতে, তিনটে জিনিস। অবশেষে কোনো হ্রদ, মহাসাগর বা জলাশয় পতিত হয়, এই চারটে জিনিস মনে রাখতে হবে, ওকে। তাহলে সংজ্ঞা আমরা জেনে নিয়েছি, চলো দেখে নিচ্ছি বৈশিষ্ট্য। দেখো, বৈশিষ্ট্য আমাদের কিন্তু সংজ্ঞার মধ্যেই লুকিয়ে রয়েছে, ওখান থেকেই জাস্ট লিখে দেওয়া। কি? নদীর উৎস ও মোহনা থাকে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। প্রবাহ পথে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্য করে থাকে। অববাহিকা অঞ্চলকে বিশেষভাবে প্রবাহিত করে, ঠিক আছে। এই যে দেখলাম অববাহিকা অঞ্চল, এটা কিন্তু আমরা জেনে নেব কাকে বলে বা কি, ওকে। শেষে উদাহরণ দিয়ে দেবো গঙ্গা, যমুনা, তিস্তা, বিভিন্ন নদীর নাম, ওকে। এবং শেষে সুন্দর করে, খুব ইজি, একদম কম সময়ের মধ্যে, জাস্ট 1 মিনিটে হয়ে যায়, রাফ চিত্রটা দেখে নেব। দেখো, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইবার দেখে নেব আমরা নদী অববাহিকা কাকে বলে। দেখো, এখন আমরা দেখে নেব নদী অববাহিকা কাকে বলে। অনেকে এটা ব্যাপারটা বুঝতে পারো না, তাই ঘাবড়ে যাও, খুব জটিল মনে হয়। খুব ইজিলি শুনে নাও, দেখে নাও কত ইজি, বুঝে যাবে। দেখো, কোনো সংজ্ঞা কি বলা হয়েছে? কোনো প্রধান নদী, তার উপনদী, শাখা নদী মিলিয়ে উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলে করা আছে, এখানে স্পেলিংটা দেখবে, অঞ্চলের জলরাশি বহন করে, সেই অঞ্চলকে প্রধান নদীর অববাহিকা অঞ্চল বলে, ওকে। এই কথাগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। ওই অঞ্চলটাকে প্রধান নদীর অববাহিকা, কিন্তু সেই অঞ্চলকে নদী অববাহিকা বলে দিলে হবে না, ওকে। এই জিনিসগুলো বারবার বলছি, তোমাদের লেখার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড করে এবং সঠিক হয়, নির্ভুল হয়, ওকে। দেখো, বুঝে নাও ব্যাপারটা। অনেকে কিন্তু বলে, বা অনেক জায়গায় তোমরা দেখবে, বিভিন্ন জায়গায় তোমরা যেখানে দেখছো সেখানে দেখবে বলা হয়েছে কোনো নদী, উপনদী, শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে। না, মোটেও না। শুধুমাত্র যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেটা হতে পারে না। দেখো, তোমার এলাকায় যদি কোনো নদী থাকে, তোমার বাড়ি থেকে হয়তো 1 কিলোমিটার দূর দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে, 1 কিলোমিটার দূরে, তাহলে তোমার বাড়িটা কিন্তু ওই নদীর অববাহিকা অঞ্চলের মধ্যেই পড়ে, ওকে। কিন্তু তোমার বাড়ির ওখান দিয়ে প্রবাহিত হয়নি, তাহলে কিভাবে হলো? যেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাই তার অববাহিকা অঞ্চল নয়। কারণ অববাহিকা অঞ্চল হলো তোমার বাড়ির পাশে বৃষ্টি হলে বা বর্ষা হলে সেই জলটা অ্যাকচুয়ালি পাস হয় কোন নদী দিয়ে? ওই নদী দিয়েই। তাহলে যে অঞ্চলের জলরাশি ওই নদীটা তার উপনদী, শাখা নদী বহন করছে, সেই অঞ্চলটা পুরোটাই কিন্তু ওই নদীর অববাহিকা অঞ্চল, ওকে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে কোনো একটা প্রধান নদী, তার উপনদী আছে, শাখা নদী আছে, তাহলে তার উপনদী, শাখা নদী বা এগুলোর মাধ্যমে তোমার বাড়ির পাশের অঞ্চলের বর্ষার জলগুলো কিন্তু প্রবাহিত হয়ে গিয়ে অ্যাকচুয়ালি ওই নদীতে গিয়েই মেশে, তার মাধ্যমে পরিবাহিত হয়, ওকে, বা নিকাশি হয় বা নিকাশিত হয়, ওকে। তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোনো প্রধান নদী, তার উপনদী, শাখা নদী মিলিয়ে যে বিস্তীর্ণ অঞ্চলে জলরাশি বহন করে তাকেই বলে ওই প্রধান নদীর অববাহিকা অঞ্চল, ওকে। বৈশিষ্ট্য দেখে নিই, চলো চিত্রটা দেখে নাও একটু, তাহলে বুঝতে পারবে এটা প্রধান নদী, এগুলো শাখা নদী, উপনদী। এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের জলরাশি কিন্তু শাখা নদী, উপনদী দিয়ে এই প্রধান নদীটা বহন করে নিয়ে যায়। বৃষ্টির জলগুলো নিশ্চয়ই জমে রয়ে যায় না, তাহলে ওই অঞ্চলগুলো, এত দূরের অঞ্চলগুলোর জল সব উপনদী, শাখা নদীর মাধ্যমে কিন্তু এই প্রধান নদীর মাধ্যমেই পরিবাহিত হয়ে যায় বা নিকাশিত হয়, তাই তো? তাহলে এই পুরো অঞ্চলটাই কিন্তু এই প্রধান নদীর অববাহিকা অঞ্চল। আশা করি বোঝাতে পেরেছি। দেখে নিই বৈশিষ্ট্যগুলো, সংজ্ঞার মধ্যেই লুকিয়ে রয়েছে, সেইগুলোই
লিখে দেওয়া জাস্ট দেখ। এটি একটি প্রধান নদীর সাথে অসংখ্য ছোট বড় উপনদী শাখা নদী মিলে গঠিত হয়। এটিও বলতে পারো বা অববাহিকা অঞ্চল বলতে পারো। নেক্সট, এটি সাধারণত দেখতে বৃক্ষের পাতার মতো হয়। জলের প্রবাহের উপরের অংশে ক্ষয়, মধ্য অংশে পরিবহন এবং নিম্ন অংশে অবক্ষেপণ বা সঞ্চয় কার্য প্রাধান্য পায়। ওকে, উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা ভারতের বৃহত্তম, পাশে দিয়ে দিতে পারো। আচ্ছা, চিত্র তো আগেই দেখেছো, আর একবার দেখে নাও। দেখো, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরকম আরও অনেক কোশ্চেন আমরা পেতে থাকবো, সেগুলো পেতে অবশ্যই সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।